কাজের ফাঁকেও সাহিত্য চর্চা করে কবিতা লিখে যে পুরস্কৃত হওয়া যায় তারই উদাহরণ দাঁড়িয়েছে শাহনওয়াজ। হরিশ্চন্দ্রপুরের বাংলুয়া গ্রামের বাসিন্দা শাহনওয়াজকে রবিবার উত্তর মালদহ সাহিত্য পরিষদের সাহিত্য পত্রিকা মুক্তধারার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এদিন বিকেলেই চাঁচল 1 ব্লকের MGNREGS ভবনে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন শামসী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মনোজ ভোজ, চাঁচল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মহিদুল ইসলাম, উঁকি সাহিত্য পত্রিকার সম্পাদক আব্বু বাক্কার সিদ্দিক সহ অন্যান্যরা। তিনি বলেন, আমি প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই। কখনো বাড়ির উঠোনে লাগানো ফুল গাছের সঙ্গে মনে মনে কথা বলি। মুক্তধারা সাহিত্য পত্রিকায় গল্প কবিতা মিলিয়ে মোট 27টি লেখা প্রকাশিত হয়েছে তাঁর। এদিন এই মঞ্চ থেকে এই পত্রিকা, কাব্যগ্রন্থ, বই, গবেষণামূলক বই সব মিলিয়ে মোট 9টি প্রকাশিত হয়। গ্রামের পথে পথে তুমি তখন চলছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? আজি বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে করে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন গেলে কিসের লাগি তুমি অকস্মাৎ ছোট কণা। চলে ঘরে এসে পাত্রখানি উজাড় করি। দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। এই ভাবনাটা অ্যাকচুয়ালি আমার ছোট থেকে, মানে 5-6 যখন পড়তাম তখন থেকে অনবরত ভাবনাগুলো আসতেই থাকতো। আমি বুঝতে পারতাম যে কিছু আছে আমার মধ্যে, যে এগুলো আসছে কেন। তো তারপর কিন্তু লেখার মতো শক্তি আমার ছিল না, অতটা আমার কোনো অতটা নলেজও ছিল না যে আমি কি করে ছন্দ দিয়ে আকারে কিভাবে লিখতে হয় জানতাম না। আস্তে আস্তে আমার মহসিন স্যার উনি একটু আমাকে উদ্যম দিলেন, আরও বন্ধুবান্ধবরা উদ্যম দিয়ে একটু লেখাটা শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে আমি লিখতে 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 আজকে একটা ভালো পর্যায়ে আমার কবিতা, যেটা আমার আজকে প্রকাশ হয়েছে। ইভেন এর আগেও আমি কিছু কিছু লিখে রেখেছি। যেমনি ইতিমধ্যে কতগুলো আপনার কবিতা লেখা হয়েছে? আমার প্রায় 40-45 খানা কবিতা লেখা আছে। তার মধ্যেও যেমনি যুগের ডাক, আকাশকন্যা, মেয়েদেরকে নিয়ে লেখা হয়েছে। তারপরে সমাজ দর্পণ, দুটো ছোট্ট বাচ্চাকে নিয়ে লেখা হয়েছে। দরিদ্র বাচ্চা যারা পড়াশোনা থেকে বিরত, অনেক দূরে ভিক্ষা করছিল, আর তাদেরকে লেখা হয়েছে। সুখের লাবণ্য, এটা ভালোবাসার কবিতা, তা সেটা লেখা হয়েছে। তারপরে বালুর চর, এই আপনার করুণা নিয়ে লেখা হয়েছে। যুগের ডাক, এটাও করুণা নিয়েই লেখা হয়েছে। তো বিশেষ করে আপনার যে 40 থেকে 50টা যে কবিতা লেখা হয়েছে, এই কবিতাগুলোর মধ্যে বিশেষ করে সমাজের কী জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন? এতে আমার বেশিরভাগ কবিতা প্রকৃতি নিয়ে লেখা। প্রকৃতির সৌন্দর্যটা, কোমলতা, যে নরমতা, মানে যে কমল প্রকৃতি, তাকে নিয়েই লেখা হয়েছে বেশি। আর তার সাথে সাথে কিছু কিছু জিনিসও মানে উল্লেখিত করা হয়েছে, ফুটে ধরা হয়েছে, যেটা আমার কবিতাতে আছে, পড়লেই বুঝতে পারবেন। আর তারপরে আছে সমাজকে নিয়ে লেখা, ম্যাক্সিমাম বেশি সমাজকে নিয়ে লেখা আছে। সমাজের বর্তমান পরিস্থিতি, বেকারত্ব, এইসব নিয়েই লেখা আছে। এই প্রকৃতির প্রতি আমার টানটা কী করে গেল? এই টানটা আমার ছোট থেকেই, যেটা আপনাকে বললাম 5-6 থেকেই এই টানটা। এই 5-6 থেকেই আমি কল্পনা করতে পারবেন যে প্রকৃতি একটা টানে। হাওয়া যখন বয়, তো হাওয়া কিছু আমাকে কথা বলছে। প্রকৃতি যেন
কোনো উকি দিচ্ছে, ইশারা দিচ্ছে, এরকম আমার ছোট থেকেই হতো। আর পরবর্তীকালে কি রয়েছে আপনার এই কবিতার উপরে, কি কি নিয়ে লেখার ভাবনা চিন্তা রয়েছে? পরবর্তীকালে আমার এই তো প্রকৃতি নিয়ে লেখা হবে, প্রকৃতিকে, সমাজকে নিয়ে। এবার সমাজকে নিয়ে বেশি লেখা হবে, আর আমি সেটা অনন্তর চালিয়ে যাব নিজের কলমের মাধ্যমে, যে সমাজের পরিস্থিতিটাকে দেখে, ভালো মন্দ সব জিনিস দেখেই আমি এগোতে থাকবো। পৃথিবীতে যতই জনসংখ্যা বাড়ছে তার তালা তাকে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, প্রকৃতিকে বাঁচানোর উপায় কি রয়েছে? প্রকৃতিকে দেখেন, সাহিত্য এমন একটা জিনিস যে মন পরিষ্কার করে, মানুষের মনটাকে পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে। মানুষের যদি মন পরিষ্কার হয় তাহলে যুদ্ধই থাকে না। আমি চেষ্টা করব যে নিজের কবিতার মাধ্যমে মানুষের মন পরিষ্কার হয়, যাতে যুদ্ধ থেকে আমরা একটা বিরত হয়ে থাকি। এই আর কবিতা লেখনের মধ্য দিয়ে কি সেই পৃথিবীর মধ্যে শান্তি ফিরিয়ে আনার কোনো বার্তা দিতে পারবেন? কবিতায় আছে তো, কবিতায় আছে যে পৃথিবীর মধ্যে শান্তি আনতে পারে। কবিতা, যে মন পরিষ্কার হবে সেই মনে আর মানে দূষণ হবে না, সেই মন দূষণ হবে না। যে মন পরিষ্কার হয়ে যাবে কবিতার মাধ্যমে, আস্তে আস্তে মন পরিষ্কার হবে, সেই মন আর দূষিত হবে না। আর দূষিত না হলে আমাদের যে এই পরিমণ্ডল, এই যে কবিতার মধ্যে এতগুলো সুন্দর পরিস্থিতি, পরিমণ্ডলকে বোঝানো হয়েছে, এই যে পরিমণ্ডলগুলো, এই পরিমণ্ডলগুলো রক্ষা পাবে। আপনার উঠানে দেখলাম একাধিক ফুলের গাছ রয়েছে, এই প্রকৃতিকে ভালোবাসার ফলেই কি এত ধরনের প্রকৃতিকে মানে গাছ লাগানো? হ্যাঁ, এগুলো এই প্রকৃতিকে ভালোবাসারই ফলে অনেক ধরনের আমাদের আরও ব্যবসা আছে, বাবার ব্যবসা আছে, সেখানেও এইরকমই ভালো ভালো গাছ, ফুলের গাছ লাগানো আছে। আপনার নাম? আমার নাম শাহনওয়াজ।